খুব সম্প্রতি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি রিলিজ হয়ে গিয়েছে Redmi 10। ডিভাইসটির দেশের বাজারে দাম ধরা হয়েছে এর 464 জিবির ভার্সনটি 19,000 টাকা এবং 128 জিবির ভার্সনটি 21,000 টাকা। এই বাজেটে মিডিয়াটেকের নতুন প্রসেসর হেলিও G88, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি, ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে। দাম হিসাবে একটু ওভারপ্রাইস মনে হচ্ছে না? আমার আসলে মনে হচ্ছে। একসময় রেডমি সিরিজের ফোন 12,000-এ অ্যাভেলেবেল ছিল। গতবার Redmi 9 গিয়ে দাঁড়ালো 15,000-এ, এবার 1,20,000। বাজেট সিরিজের একটা ফোন কোন সায়েন্সে এত দাম দিয়ে কিনবেন, আজকের ভিডিও জুড়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। আমাদেরকে এই রিভিউ ইউনিটটি প্রোভাইড করেছে বসুন্ধরা সিটির অন্যতম বিশ্বস্ত সব জ্যাক অ্যান্ড গ্যাজেট। তাদের কাছে এই ডিভাইসটি সহ অফিসিয়াল যে কোনো ডিভাইস পাওয়া যাবে বাজারের সবচেয়ে কম দামে। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন জ্যাক অ্যান্ড গ্যাজেটের ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই কথা বলবো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.5 ইঞ্চির ফুল HD+ রেজুলেশনের LCD প্যানেলের ডিসপ্লে। ডিসপ্লেটা 90 হার্জ রিফ্রেশ রেটের। এই ডিসপ্লের সবচেয়ে ভালো দিক যেটা লেগেছে তা হলো সানলাইটের চমৎকার ব্রাইটনেস। একেবারে ডিরেক্ট সানলাইটেও ডিসপ্লেটা দেখতে কোনো সমস্যা হয়নি। এছাড়াও ডিসপ্লেটা বেশ কালারফুল, কালারে করেছে চমৎকার। তবে আমরা এর আগে এই বাজেটে Redmi Note 10-এ অ্যামোলেড ডিসপ্লে পেয়েছি, আর এবার আপনি সেম বাজেটে LCD প্যানেলের ডিসপ্লে কিনতে হচ্ছে। এদিকটায় আমি Xiaomiর দিক থেকেই বলবো ডাউনগ্রেড। ডিসপ্লেটির উপরে রয়েছে একটি পাঞ্চ হোল এবং চারপাশে চিন ও বেজেল মোটামুটি আছে। আর ডিসপ্লেটির শার্পনেস বেশ ভালো পেয়েছি। ইউটিউবে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স কিংবা মিডিয়া ওয়াচিং এক্সপিরিয়েন্স বেশ ভালো লেগেছে। আর এই ডিসপ্লেটা 90 হার্জ রিফ্রেশ রেটের। তবে সাধারণত 90 হার্জ রিফ্রেশ রেট যতটা স্মুথ হয়, এই ডিসপ্লেটার ক্ষেত্রে ততটা স্মুথ লাগেনি আমার কাছে এবং কিছুটা টাচ রেসপন্স কম পেয়েছি। কথা বলবো ডিজাইন নিয়ে। ফোনটির ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে ক্যামেরা কাটআউটটা একটু ইউনিক মনে হয়েছে। বাজেট সিরিজের ফোন হিসাবে ডিজাইনটা অন্যরকম। ব্যাক পার্টটা প্লাস্টিক বিল্ড, তবে ম্যাট ফিনিশ, তাই হাতের ছাপ পড়ার সম্ভাবনা রয়ে যায় এবং স্ক্র্যাচ পড়ে যাওয়ার ভয় আছে। আমি খুব সাবধানে এই ফোনটি ব্যবহার করেছি, তবুও স্ক্র্যাচ পড়ে গিয়েছে। ফোনটিতে ডুয়াল স্পিকার আছে, যেটা একটা পজিটিভ দিক বলতে হয়। তবে উপরের স্পিকারের সাউন্ডটা একটু কম লেগেছে নিচের স্পিকার থেকে। এছাড়াও ফোনটির নিচের দিকে পাচ্ছেন একটি টাইপ সি চার্জিং পোর্ট। ফোনটিতে দুইটি সিম ও একটি মেমোরি কার্ড একসাথেই ব্যবহার করতে পারবেন। আর ফোনটির ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন এবং লক বাটন, যেখানে লক বাটনে পাচ্ছেন ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখানে ফিঙ্গারপ্রিন্ট আনলকিং স্পিড বেশ দ্রুত পেয়েছি, তবে অ্যানিমেশনটা আসতে একটু সময় লাগছিল, যেটা আমি বলবো MIUI এর একটা বাগ। আর এই ফোনটির ডিসপ্লের প্রোটেকশন হিসেবে পাচ্ছেন কর্নিং গোরিলা গ্লাস 3। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে আমার কাছে ভালো লেগেছে, ডিজাইনটাও আমার কাছে ভালো লেগেছে। তবে ডিউরেবিলিটি একটু কম মনে হয়েছে, কারণ দাগ পড়ার সম্ভাবনা অনেক বেশি। কথা বলবো ফোনটির সফটওয়্যার, প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। ফোনটিতে MIUI 12 বেসড Android 11 পাচ্ছেন। ইউআইটা একেবারে ক্লিন পেয়েছি, কোনো ধরনের ব্লটওয়্যার বা প্রি ইনস্টল অ্যাপ নেই এবং অ্যানিমেশন ট্রানজিশন স্পিড মোটামুটি ফাস্ট। তবে MIUI-তে অনেক বাগ পেয়েছি, যেমন টাচ মাঝে মাঝে স্লো কাজ করে, অ্যাপগুলো ওপেন হতে একটু সময় নেয় এবং একটি অ্যাপ থেকে অন্য একটি অ্যাপে রান হতে একটু সময় নেয়। আরেকটা বিষয় খেয়াল করেছি, 90 হার্জ রিফ্রেশ রেটে যেমন স্মুথনেস পাওয়ার কথা তেমনটা পাইনি এই ফোনে। বিশেষ করে থার্ড পার্টি অ্যাপসগুলোতে 90 হার্জটা কনসিস্টেন্ট না। সো MIUI-টা ভালো, কিন্তু যে বাগ আছে এই বাগগুলো যদি ঠিক করে দেওয়া হয় তাহলে কিন্তু MIUI নিয়ে কোনো অভিযোগ থাকবে না। ওভারঅল আমার কাছে মনে হয়েছে নেক্সট আপডেটে আরেকটু কেয়ারফুল হলে ইউআইটা জোস হবে। বাট MIUI-টা আগের থেকে স্মুথ মনে হয়েছে, এই কারণে Xiaomi-কে একটা ধন্যবাদ জানাতেই হয়। আর এখানে প্রসেসর হিসেবে পাচ্ছেন MediaTek-এর Helio G88 এর প্রসেসর। যদিও এই প্রসেসরটা MediaTek-এর Helio G85 এর মতোই, তবে কিছু সামান্য পরিবর্তন আছে এবং একটু আপগ্রেড। যেমন একটা উদাহরণ দিই, G85-এর সর্বোচ্চ 48 মেগাপিক্সেলের ক্যামেরা সাপোর্ট ছিল, এখানে G88-এ বেড়ে দাঁড়িয়েছে 64 মেগাপিক্সেলে। পারফরমেন্সে কোনো পার্থক্য নেই বললেই চলে। এই ফোনটির পারফরমেন্স ভালোই বলবো, তবে র্যাম ম্যানেজমেন্ট আর একটু বেটার হতে পারত। মাল্টিটাস্কিং পারফরমেন্স ডিসেন্ট লেগেছে। মোটামুটিভাবে রেগুলার ইউজে ফোনটি ভালোই পারফর্ম করেছে। ফোনটির আন্তত বেঞ্চমার্ক স্কোর 2,46,000 প্লাস, গিগবেঞ্চ স্কোরে সিঙ্গেল করে 362 ও মাল্টি করে স্কোর করেছে 1172। ওভারঅল ফোনটির পারফরমেন্স আমার কাছে ভালো লেগেছে, তবে বাজেট অনুযায়ী আরও ভালো আমরা Xiaomiর কাছে আশা করি। কথা বলবো ব্যাটারি লাইফ নিয়ে। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি আছে এবং বক্সেই পাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা দিয়ে এই ফোনটি ফুল চার্জ হতে সময় নেয় 2 ঘন্টারও কিছু বেশি সময়। ফোনটি দিয়ে 6 থেকে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি,
যা মডারেট ইউজে আরামে 1.5 দিন ব্যাকআপ দেবে। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কথা বলবো ফোনটির গেমিং নিয়ে। ফোনটির অন্যতম একটা সেলিং পয়েন্ট হচ্ছে ফোনটির গেমিং। ফোনটি দিয়ে ফ্রি ফায়ার, অ্যাসফাল্ট 9, কল অফ ডিউটির মতো গেমসগুলো খেলেছি, যেখানে ফ্রি ফায়ার আলট্রা সেটিংসে খুব স্মুথলি খেলা যায়। তবে একটা সমস্যা পেয়েছে এখানে, যেটা হচ্ছে 20 থেকে 25 মিনিট খেলার পরে এই ফোনটি ওভার হিটিং করে এবং হিটটা খুব হাতে লাগে, যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনশটটা। এছাড়াও অ্যাসফাল্ট 9-এ সামান্য ফ্রেম ড্রপ আছে, তবে কোনো ধরনের ল্যাগ নেই এবং খুবই স্মুথলি খেলা যায়। আর এই ফোনটিতে কল অফ ডিউটি খুবই অপটিমাইজড, গ্রাফিক্স কোয়ালিটিও বেশ ভালো পেয়েছি। ওভারঅল ফোনটির পারফরমেন্স আমার কাছে বেশ ভালো লেগেছে, তবে এই বাজেটে সেরা বলা যায় না। কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। এখানে ফোনটিতে পাচ্ছেন রিয়ারের টোটাল 4টি ক্যামেরা, যেখানে প্রাইমারি সেন্সরটি 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর, পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে ডেইলেটের ছবিগুলোতে ডিটেলসের একটু ঘাটতি পেয়েছি, বিশেষ করে ডাইনামিক রেঞ্জ অ্যাভারেজ, ছবিগুলোর হাইলাইটের ডিটেইলিংসটা একটু কম। তবে ছবিগুলো কালারফুল অ্যান্ড ব্রাইট, সোশ্যাল মিডিয়া রেডি ছবি বলা যায়। ছবির কালার রিপ্রোডাকশন যে কোনো লাইটিং কন্ডিশনে ভালো পেয়েছি, তবে লো লাইট ছবিগুলোতে নয়েজ অনেক কম পেয়েছি এবং বাজেট হিসেবে ফোনটির লো লাইট ক্যামেরা পারফরমেন্স চমৎকার। তবে শাটার একটু স্লো, তাই একটু সময় নিয়ে ছবি তুলতে হয়, না হলে ছবি শেকই আসে। এই ফোনটির একটা পজিটিভ দিক হচ্ছে ফোনটির আলট্রাওয়াইড সেন্সর, যেখানে ডিসেন্ট ছবি পেয়েছি এবং ছবিগুলোতে মোটামুটি ডিটেলস ধরে রাখতে পেরেছে ফোনটির ক্যামেরা, এবং ছবিগুলো ভালোই লেগেছে। ফোনটির পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলো ভালো লেগেছে। এখানে এজ ডিটেকশন খুবই পারফেক্ট পেয়েছি এবং ব্লাডটাও ন্যাচারাল, তাই ছবিগুলো দেখতে ভালো লেগেছে। আর ম্যাক্রো ক্যামেরা আছে, ওটা খুব একটা কাজের না। সামনে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। সামনের ক্যামেরার ছবিগুলো আর্টিফিশিয়াল সফট হয়ে যাচ্ছিল, তেমন একটা ভালো লাগেনি ছবিগুলো। এই ফোনটি দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়, যেখানে ইআইএস নেই, তাই ফুটেজগুলো শেকই আসছিল। তবে ভিডিও কোয়ালিটি ভালো। আপনার যদি গিম্বল থাকে তাহলে মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন এই ফোনটির ভিডিও কোয়ালিটি নিয়ে। এখন আসা যাক ফাইনাল কথায়। রেডমি 10 ফোনটা কিন্তু অনেক ভালো একটা ফোন, সব দিকেই ভালো। যেমন ফোনটির ডিসপ্লে ভালো, পারফরমেন্স ভালো, গেমিং তো জাস্ট অসাম এবং ব্যাটারি ব্যাকআপটাও ভালো। তবে ক্যামেরাটা মোটামুটি অ্যাভারেজ বলবো। তবে সমস্যা আছে একটা, সমস্যাটা হচ্ছে গোড়ায়, বলা যায় গোড়ায় গলদ, এবং সেই সমস্যাটা হচ্ছে দাম বেশি। এখন চলেন দেখি Xiaomi কেন এই ফোনের দাম বেশি নিচ্ছে। প্রথমত, এখন আনঅফিসিয়াল ফোন অফ, তাই বাধ্য হয়েই মানুষ অফিসিয়াল ফোন কিনবে। ব্যাস, Xiaomi বাজার থেকে Redmi Note 10 সরিয়ে দিল। আমি গত কয়েকদিন Redmi Note 10 খুঁজেছি, কিন্তু আমি পাইনি। যদি কেউ পেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন অবশ্যই। যাই হোক, Redmi Note 10 সরিয়ে দিয়ে রিলিজ করলো Redmi 10, এবং Redmi Note 10 এর দামে কিন্তু Redmi 10 রিলিজ করেছে। আর যেখানে Redmi সিরিজটাকে বলা হতো বাজেট সিরিজ, সেখানে Redmi সিরিজের দাম নেওয়া হয়েছে 20,000 টাকার মধ্যে, যেখানে গত বছরে বাজেট কাঁপিয়েছিল Redmi 9 মাত্র 15,000 টাকায়। আমি পার্সোনালি মনে করি এই ফোনটার দাম সর্বোচ্চ 17,000 টাকা পর্যন্ত যেতে পারে। আসলে এত কথা বলার কারণ হচ্ছে Xiaomi আমার অনেক প্রিয় একটা ব্র্যান্ড। আমি এর আগে Xiaomi Redmi 3S Prime ব্যবহার করেছি, Xiaomi Redmi 4X ব্যবহার করেছি, Xiaomi Redmi Note 5 AI ব্যবহার করেছি। সো Xiaomiর প্রতি আমার আলাদা একটা ভালোবাসা আছে, তাই Xiaomiর কাছ থেকে আমাদের প্রত্যাশাটা সবসময় বেশি। আমরা সবসময় চাই Xiaomi আমাদেরকে কম দামে ভালো ভালো ডিভাইস প্রোভাইড করুক। সো এই আশাতেই কিন্তু এতগুলো কথা বলা। আমি Xiaomiর কাছে অনুরোধ করব তারা যাতে অন্তত বাজেট সিরিজের এই ফোনটার দাম সবার হাতের নাগালে রাখে। আপনাদের কাছে কি মনে হয়, এই ফোনটির দাম কি জাস্টিফাই করে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, এবং ভালো না লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি ডিসলাইক দেবেন। জানাবেন যে ভিডিওগুলো কেমন হচ্ছে। আপনারা জানালে আমরা আরও উৎসাহ পাই আমাদের ভিডিওগুলো ভালো করার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।